যদি কেউ 1 বছরের ফলাফল চায় বা সুবিধা ভোগ করতে চায়, তবে তাকে মাছ চাষ অথবা সবজি চাষ করা উচিত। আর যদি কেউ 10 বছরের ফলাফল চায় বা একটু বড় পরিসরের ফলাফল চায়, তবে তাকে বৃক্ষরোপণ বা গাছ চাষ করা উচিত। আর যদি কেউ 100 বছর বা 100 বছরের ফলাফল চায়, তবে তাকে মানুষের চাষ করা উচিত। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, রাষ্ট্র বা সরকার যাদের উচিত হচ্ছে 100 বছরের ফলাফলের দিকে ফোকাস দেওয়া। অর্থাৎ 100 বছরে রাষ্ট্র বা আপনার দেশ বা জাতি কোন পর্যায়ে যাবে, কতটুকু সফলতা অর্জন করবে, এই দিকে ফোকাস করা উচিত। রাষ্ট্র বা সরকারের কখনোই উচিত হবে না বাকি যে 2টা বা 3টা শ্রেণীভেদ আছে সেখানে কোনোই প্রভাব বিস্তার করা উচিত না। যদি এটা করে, অর্থাৎ রাষ্ট্রের যেটা কাজ সেটা না করে যদি সাধারণ জনগণ বা নিম্ন শ্রেণীর যে কাজগুলো, এই কাজগুলো যদি রাষ্ট্র করে, তবে আমরা তখন সেই রাষ্ট্রের বিদ্যমান যে রাজনৈতিক সংস্কৃতি, তাকে আমরা বলতে পারি কুলসিত রাজনীতি, ঘৃণ্য রাজনীতি, অপসংস্কৃতির চর্চা। আমি সাধারণ জনগণ এবং নীতি নির্ধারণ পর্যায়ে যারাই আছেন তাদের সকলের কাছে অনুরোধ করব, নিজ নিজ যোগ্যতা, নিজ নিজ অবস্থানের জায়গা থেকে আমরা যেন নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী কাজ করি। একে অন্যের কাজের ভিতরে যেন আমরা বিশৃঙ্খলা সৃষ্টি না করি, প্রভাব সৃষ্টি না করি। আমরা অনেক সময় লক্ষ্য করি যে ক্রীড়াঙ্গন রাজনীতি যুক্ত হয়ে গেছে, বা খেলাধুলার ভিতরে রাজনীতি ঢুকে গেছে, বা সমাজের ভিতরে রাজনীতি ঢুকে গেছে। অনেকে আমরা বলি যে এটা রাজনীতি মুক্ত একটি জিনিস। আদতে আমরা কি বলি, কি করি, অনেক ক্ষেত্রে আমরা বুঝে উঠতে পারি না। সে সকলের কাছে অনুরোধ করব যে আমার কাজ কি এবং আমার কি করণীয়, সেটা কি রাজনীতির আওতায় পড়ে নাকি রাজনীতির বাইরে পড়ে। আদত কোনো কিছুই রাজনীতির বাইরে পড়ে না, তারপরেও সরাসরি যে মেইন স্ট্রিম যে রাজনীতি, সেই রাজনীতির থেকে কিছু জিনিসকে দূরে রাখতে হয় আর কিছু জিনিসে ইনভলভমেন্ট থাকতে হয়। সেই জায়গা থেকে সকলের কাছে অনুরোধ করব, আমরা যদি সকলের জায়গা থেকে সচেতন হই, এবং রাজনীতি এমন একটি হাতিয়ার, এটা দিয়ে সর্বোৎকৃষ্ট জিনিস করা যায় এবং সর্বনিকৃষ্ট জিনিস করা যায়। সো রাজনীতিকে বুঝতে হবে এবং বুঝে ব্যবহার করতে হবে, এবং সেই ব্যবহারের মধ্য দিয়ে আমরা নতুন একটি জাতি রাষ্ট্র গঠন করব, এবং এই জাতির ভিতরে স্তরভেদে যতটুকু সুবিধা ভোগ করার কথা, সেই সুবিধা ভোগের মধ্য দিয়েই আমরা সুন্দর একটি শান্তির সমাজ গড়ে তুলতে পারবো বলে আশা করি। সেই শান্তির সমাজ গড়ে তোলার জন্য আমাদের সর্বোপরি সচেতন হতে হবে। আমরা আসুন সকলে মিলে সচেতন হই, সকলে মিলে একে অপরকে সহযোগিতার ভিত্তিতে, গঠনমূলক সমালোচনার ভিত্তিতে আমরা আলোচনার মধ্য দিয়ে আমরা ভালো কিছু করার চিন্তা করি।